আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের মকবুল হোসেন ভাই একটি প্রশ্ন করেছেন নামাজের কিরাত সম্পর্কে। জাযাকাল্লাহু খাইরান। আপনার প্রশ্নে আসলে বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়নি, তো আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি, এবং বিষয়টি আলহামদুলিল্লাহ বিতর্কিত নয়, ইখতিলাফি নয়, একটি সহজ বিষয় যেটা সকলের নিকটেই সমান আলহামদুলিল্লাহ। সেটা হলো নামাজের কিরাত সম্পর্কে। ফরজ নামাজের কিরাত যেমন জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত এবং এশারের নামাজ 4 রাকাত এবং মাগরিবের নামাজ 3 রাকাত। এই 4 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে এবং তার সঙ্গে আরেকটি সূরা মিলাইতে হবে, এবং মাগরিব ব্যতীত বাকি 3 ওয়াক্ত নামাজে শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে এবং মাগরিবের শেষের রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে, অন্য কোনো সূরা মিলাতে হবে না। এই ছিল আপনার প্রশ্নটি, এবং জানতে চেয়েছিলেন যে এই বিষয়টা সঠিক কিনা। তাই বলবো যে এই মাসালায়, এই নামাজের এই সিস্টেমে, কেরাতের পদ্ধতিতে কোনো ইখতিলাফ নেই। এ মর্মে সকলেই একমত যে 4 রাকাত অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজে, যেগুলো ফরজ নামাজ, সেখানে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে এবং তার সঙ্গে আরেকটি সূরা মিলাইতে হবে, আর শেষের 2 রাকাত এবং মাগরিবের শেষে 1 রাকাত, সেগুলোতে কেবলমাত্র ফাতিহা পড়তে হবে, অন্য সূরা মিলাতে হবে না। এই হলো বিষয়। আর যদি কোনো ব্যক্তি 4 রাকাত সুন্নাত নামাজ, যেমন জোহরের পূর্বে অথবা এমনিতেই কেউ 4 রাকাত নফল নামাজ পড়তে চায়, তাহলে আরও বলবো, যেমন আসরের পূর্বে আছে 4 রাকাত নামাজ সুন্নাত, তো এই সকল সুন্নাত নামাজে প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা সাথে একটি সূরা পড়তে হবে। যেটা বলা হলো আগে, সেটা কেবলমাত্র ফরজ নামাজের ক্ষেত্রে, আর বাকি নফল অথবা সুন্নাত নামাজের ক্ষেত্রে যদি কেউ 4 রাকাত একত্রে পড়তে চায় তাহলে সেটা জায়েজ রয়েছে, এবং সেখানে প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা সাথে আরেকটি সূরা পড়তে হবে। এই হলো বিষয়টি, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও বেশি জানার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।